আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা বৃন্দ, আপনারা জানেন কোনো আইন যখন পাশ করা হয় তখন প্রথমে সংসদে উত্থাপন করা হয় বিল হিসাবে। এরপরে পাস হওয়ার পরে সেটা আইনে পরিণত হয়। আমরা জানি কিছুদিন পূর্বে ওয়াকফ সংশোধনী বিল 2024 নামে একটা বিল আমাদের সংসদে উত্থাপন করা হয়েছে। তো সেই বিল পাস না হওয়াতে জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে সেই বিল পাঠিয়ে দেওয়া হয়েছে এবং জেপিসি আমাদের ভারতবাসী সকলের কাছে মতামত চেয়েছেন যে ওয়াকফ সংশোধনী যে বিল, সেই বিল আমরা মানব কি না, সেই বিলের পক্ষে এবং বিপক্ষে মতামত থাকলে সেটা জানানোর জন্য আমাদেরকে বলা হয়েছে। তো প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি জেপিসিকে। আমরা ভারতবাসী হিসাবে, ভারতের একজন সুনাগরিক হিসাবে একটা আইন প্রণয়নের ক্ষেত্রে যে আমাদেরকে মতামত পেশ করার সুযোগ দেওয়া হয়েছে, এতে আমরা সত্যি অত্যন্ত গর্বিত যে আমাদের মতামত নিয়েই আমাদের আইন প্রণয়ন করা হচ্ছে। আর এটাই তো আমাদের সংবিধান। তাই বলেই তো আমাদের সংবিধানকে আমরা গর্ব করে বলি যে এটা একটা সেকুলার সংবিধান, ধর্মনিরপেক্ষ সংবিধান। যাই হোক, আজকে আমরা বিশেষ করে এখানে সমবেত হয়েছি দারুল হদিস কৈলাসর টাইটেল মাদ্রাসা এবং উত্তর বলবন কাসিমুল উলুম মহিলা টাইটেল মাদ্রাসার যৌথ উদ্যোগে। আমরা আজকে জেপিসির কাছে আমাদের বক্তব্য, আমাদের মতামত, আমাদের ভোট, আমরা এই আইন যাতে না হয়, ওয়াকফ সংশোধনী বিল যাতে পাস না হয়, সেই আইনের বিরুদ্ধে আমরা আমাদের মতামত প্রয়োগ করতে যাচ্ছি অনলাইনের মাধ্যমে। সেই হিসাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, সমস্ত নদওয়াতুত তামির, জমিয়ত উলামায়ে হিন্দ, আহলে সুন্নত, আহলে হাদিস সব সংগঠনকে নিয়ে করা হয়েছে। সব সংগঠনের সমন্বয়ক সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, সেই বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে, আপিল করা হয়েছে। আর বিশেষ করে আমাদের উত্তর পূর্ব ভারতের হজরত আমির শরীয়ত হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব দামাত বারাকাতু আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে আমরা প্রত্যেক ঘরে ঘরে যাই, প্রত্যেক ব্যক্তির কাছে যাই, পুরুষ মহিলাদের কাছে যাই, গিয়ে যাতে আমরা যেহেতু সুযোগ পেয়েছি আমরা ওয়াকফ সংশোধনী বিলের বিপক্ষে যেন আমাদের মতামতটা আমরা তুলে ধরতে পারি। তো আমরা লক্ষ লক্ষ মানুষ আমাদের সেই মতামতকে আমরা প্রেরণ করতে হবে। প্রেরণ করলে পরেই আগে যে ইউনিফর্ম সিভিল কোডকে আমরা হিমঘরে পাঠিয়ে দিয়েছিলাম, স্থগিত করতে পেরেছিলাম, আজও আমরা ওয়াকফ সংশোধনী বিলটা আমরা স্থগিত করতে পারবো বলে আমরা আশাবাদী। এখন আমরা এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে আমরা দেখি মহিলারাও প্রতিনিধিত্ব করে থাকেন। মহিলাদেরও একটা সেকশন আছে, কথা বলার অধিকার দেওয়া হয়। সময়ে আমরা দেখি এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে মুসলিম পার্সোনাল ল নিয়ে মহিলারা অনেক সময় গর্জে উঠেন। সেই হিসাবে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমরা সমস্ত স্টাফ এবং আমাদের বিশেষ করে মহিলা স্টাফও আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের মহিলারাও আজকে সেই বিলের বিপক্ষে তাদের মতামত প্রয়োগ করতে যাচ্ছেন। আমাদের স্টাফ আছেন এখানে, আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের মসজিদের ইমাম সাহেব মৌলানা আব্বাস আলী সাহেব। উনি এখন এই যে কীভাবে মেইন কথাটা হচ্ছে আমরা কিভাবে আমাদের এই মতামতটুকু আমরা পাঠাতে পারবো। অনলাইনে গিয়ে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে একদম সোজা
সেই লিঙ্কে গিয়ে আমরা এখন দেখাবো আপনাদেরকে। সেই লিঙ্কে গিয়ে শুধু একটা টিপ দিবেন, একটা টিপ দেওয়ার পরে সেই মতামতটা জেপিসির কাছে পৌঁছে যাবে, দিল্লিতে পৌঁছে যাবে। দিল্লিতে পৌঁছার পর যদি আমরা বেশি সংখ্যক ভারতবাসী আমরা মতামত পেশ করতে পারি, তাহলে আমরা আশাবাদী যে জেপিসি এটা কনসিডার করবেন, বিবেচনা করবেন এবং এই আইনকে স্থগিত করবেন। এটা আমরা আশাবাদী যে পুরুষ মহিলা মিলে আমরা আজকে সেই অভিযান করতে যাচ্ছি টিম আকারে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে। এবং সঙ্গে আমি আহ্বান করছি প্রত্যেকটা এনজিও, ক্লাব, মাদ্রাসা, স্কুল, মসজিদ সবাই যারা আছেন সবাই মিলে আমরা, যেহেতু ওয়াকফ সম্পত্তি আমাদের এটা রক্ষা করতে হবে, সেই হিসাবে আমরা সবাই যেন একটা টিপ দিতে আমরা ভুল না করি, একটা টিপ দিতে আমরা একটা মতামত জানাতে আমরা যেন পিছপা না হই। আমার একটা মতামতের কারণে, আমার একটা টিপ দেওয়ার কারণে হয়তো একটা আইন পাস হয়ে যাবে, না হয় আইনটা স্থগিত করা হবে। সেই হিসাবে বিশেষ করে প্রত্যেক যুবককে আমি আহ্বান করছি, আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে থাকেন, এই সময় এসেছে আপনাদের মোবাইলকে আপনারা কাজে লাগান এবং আপনাদের মোবাইল খুলে এই লিঙ্কে গিয়ে শুধুমাত্র চাই একটা টিপ, চাই একটা মতামত, একটা টিপ এবং একটা মতামতের মাধ্যমে এই বিল আটকানো যাবে। এবং আমাদের মেইন যে কাজটা, মেইন যে বক্তব্যটা, মতামত দেওয়া, এই ব্যাপারটা এখন মৌলানা আব্বাস আলী সাহেব এবং আমাদের মাদ্রাসার স্টাফ মাস্টার ইমরান, মৌলানা সাদিক, মৌলানা শাহনওয়াজ, তারা, মৌলানা কাউসার সাহেব তারা আছেন। এই মুহূর্তে আপনাদেরকে দেখানো হবে যে লিঙ্কে ঢুকে, বিশেষ করে যুব সমাজ যারা আছেন আপনারা লক্ষ্য রাখবেন, এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব এবং কর্তব্য। সেই হিসাবে আপনারা আপনাদের মোবাইল নিয়ে যারা পারে না তাদের কাছে যান, গিয়ে একটা মিনিট এই আইনের জন্য আপনারা ব্যয় করেন। তো বিশেষ করে আজকে আমরা কিভাবে ঢুকতে লাগে এবং ঢুকে একটা মতামত প্রয়োগ করতে লাগে আমরা বিশেষ করে সেটা দেখাচ্ছি, এখন তারা দেখাচ্ছেন। আপনারা লক্ষ্য রাখবেন যাতে এই লিঙ্কে গিয়ে একটা টিপা মারলেই সেই মতামতটা দিল্লিতে পৌঁছে যাবে। প্রথমে আপনাদের গুগল বের করেন, গুগলে গিয়ে গুগল ক্যামেরা অন করেন। গুগল ক্যামেরা অন করে ওখানে একটা কিউআর কোড আছে, এই কোডটাকে স্ক্যান করার পর একটা লিঙ্ক আসবে। এই লিঙ্ক আসার সাথে, লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই চলে যাবে এটা আপনার ইমেইলে। ইমেইলে যাওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন, ওখানে দেখতে পারবেন ডিয়ার মেম্বার অফ দ্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। ওখানে গিয়ে আপনার ইমেল থেকে ওটা সেন্ড করে দিবেন। এভাবেই কিউআর কোড স্ক্যান করে পাঠানো যায়। অন্য পন্থা হলো একটা লিঙ্ক আছে, লিঙ্কে আপনি ক্লিক করার সাথে সাথেই আপনার ইমেইলে চলে যাবে। ওখানে আসবে যে ইন্টার ইউর নেম, ওখানে আপনার নামটা লিখে নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পাবেন সেন্ড ইমেল। সেন্ড ইমেলে ক্লিক করার সাথে সাথে চলে যাবে ওটা আপনার ইমেলে। তারপর ওখানে গিয়ে আপনি যেরকম ইমেল পাঠাতে হয় ওখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই ওটা চলে যাবে। এভাবেই পাঠাতে হবে। যারা পারেন না তারা, আমরা টিলাবাজার কাসিমুল মাদ্রাসার সমস্ত স্টাফরা জানেন, ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং টিলাবাজার জামে মসজিদের ইমাম মৌলানা আব্বাস আলীর সাথে যোগাযোগ করবেন। সুধীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার একজন শিক্ষিকা সেই ওয়াকফ সংশোধনী বিল 2024 যেটা, সেই ওয়াকফ সংশোধনী বিলের বিপক্ষে জেপিসির কাছে উনি একজন মহিলা হিসাবে, ভারতের একজন সুনাগরিক হিসাবে ওনার মতামত পেশ করতে যাচ্ছেন। আপনারা দেখছেন কিভাবে লিঙ্কে ঢুকে আর একটা টিপ মারলে সেই মতামত চলে যায়, সেটা এখানে দেখানো হচ্ছে। একজন মহিলা হিসাবে উনি সেটা পাঠিয়ে দিচ্ছেন। তো দয়া করে আপনারা মা বোন যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকের ঘরে মোবাইল আছে, সবাই মোবাইল হাতে নেন এবং হাতে নিয়ে আপনাদের মতামত জেপিসির কাছে পাঠিয়ে দিন এবং এই বিলকে রুখতে সাহায্য করুন।